আর ভালো লাগে না। একটা বাইক আজকে আমি কিনেই ছাড়বো। কাকু, আমি যে বাইকটার কথা বলছিলাম না, ওই যে সেই বাইকটা, ওটাই আমি কিনবো। কি বলিস? কয়দিন আগে না তোকে একটা দামি ফোন কিনে দিলাম আমি, আবার বাইক? এত টাকা কোথায় পাবো আমি? দেখো কাকু, আমি ওসব জানি না, আজকের মধ্যে আমার এই বাইকটা চাই, নাহলে কিন্তু আমি আর কোনোদিন স্কুলে যাবো না। আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে কথা বলে দেখি। ছোট ভাই, শুনলাম তোমার এই বাইকটা নাকি বিক্রি করবা। আমার যে ভাইবো আছে না, ওকে আমি এই বাইকটা কিনে দিতে চাচ্ছি। বাইক ছাড়া ও কলেজে যাবে না। জি ভাই, আমি বাইকটা বিক্রি করতে যাচ্ছি। বাইকে কোনো সমস্যা নাই, একদম নতুনের মতোই আছে। ঠিক আছে ছোট ভাই, তো বাইকটা কি কিস্তিতে বিক্রি করা যায় না? আমার এই মাঠের ধানগুলো উঠলে আমি আস্তে আস্তে টাকাগুলো দিয়ে দিব। আপাতত আমার কাছে সব টাকা নেই, ওকে বাইকটা ইমার্জেন্সি দেওয়া লাগবে। না ভাই, কি বলেন, টাকার দরকার, নতুন একটা বাইক নিব, এই জন্য বিক্রি করতেছি। একটু চেষ্টা করে দেখো ছোট ভাই, আমি সত্যি বলছি, আমি 1 বছরের মধ্যে তোমার সব টাকা দিয়ে দিব। আমার ভাই পরে এই বাইকটা দিতেই হবে, নাহলে ও পড়ালেখা বন্ধ করে দিবে। আমি আমার ভাইবোকে অনেক ভালোবাসি, দেখো একটা ব্যবস্থা করা যায় কি। না না ভাই, জানতো এখান থেকে তো কিনি, আমার কই থেকে যে আসে, কিস্তিতে আবার বাইক কিনতে আসছে। এত ভালোবাসলে টাকা দিয়ে কিনে দিন না ভাই। চল তো বন্ধু, এখান থেকে এসব আর ভালো লাগতেছে না। বন্ধু চল। কাকু, আসলে আমি দুঃখিত, আমি ভুল করেছি। আজ পর্যন্ত তোমার কাছে যা কিছু চাইছি সব কিছুই পাইছি। হয়তো আপনার এখন সময়টা খারাপ যাচ্ছে, আমি লজ্জিত। আমার জন্য আজকে তোমাকে কতটা আমি অপমান হতে হলো। থাক কাকু, বাইক লাগবে না, তোমার ভালোবাসাই আমার সব থেকে বড় পাওয়া। এই বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমার সব স্বপ্নই পূরণ করেছো। আজ পর্যন্ত আমার কোনো পাওয়াই তুমি অপূর্ণ রাখোনি। দেখ, তুই মন খারাপ করিস না, ওকে আমি একদিন সত্যিই বাইক কিনে দিব। ঠিক আছে কাকু, কোনো সমস্যা নেই।